এই ৮ বছরের বাচ্চা মেয়েটাকে দেখছেন? একটা সময় ওর আচরণ কিন্তু ছিল অবিকল কোনো বন্য প্রাণীর মতো। সে হাঁটতো ৪ হাত পায়ে ভর করে, আর জামা কাপড় পরাতে চাইলেই চিৎকার করে দৌড়ে পালাতো। দ্য জাঙ্গল বুকের মোগলিকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। কিন্তু জানেন কি, বাস্তবেও ঠিক এইরকমই একটা মোগলিকে খুঁজে পাওয়া গেছিল, তাও আবার আমাদের দেশের মাটিতেই। আগে হ্যাঁ, ২০১৭ সালে উত্তরপ্রদেশের জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল বাস্তবের মোগলি। প্রথম দিকে যে কোনো কথা বলতো না, শুধু পশুদের মতো অঙ্গভঙ্গির মাধ্যমে নিজের মনের ভাষা বোঝানোর চেষ্টা করত। দুর্ভাগ্যবশত গত মাসেই সেই মোগলি সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিল। জঙ্গল জঙ্গল বাত চলি হে পাতা চলা হে, চড্ডি পেহেন কে ফুল খিলা হে, ফুল খিলা হে। এই গানটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আমাদের সকলের প্রিয় মোগলি। কিন্তু বাস্তবের এই মোগলিকে দেখা গেছিল উত্তরপ্রদেশের কাতারনিয়া ঘাট বন্যপ্রাণী অভয়ারণ্যে। সে তখন এক ঝাঁকড়া চুল নিয়ে জঙ্গলের ভিতর একদল হনুমানের সঙ্গে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছিল। যদিও ওর চলাফেরা, খাওয়া দাওয়া, এমনকি আচরণও ছিল সাধারণ শিশুদের থেকে সম্পূর্ণ আলাদা। মনে হচ্ছিল যেন লোকালয় নয়, জঙ্গলই ওর আসল ঠিকানা। এরপর অবশ্য বন্যকর্মীরাই ওকে উদ্ধার করেন, আর সেই ছোট্ট মেয়েটার নাম দেওয়া হয় এহসাস। বছরের পর বছর ধরে মানুষের সমাজে মানিয়ে নেওয়ার লড়াই চালিয়েছিল এহসাস, কিন্তু জীবনের সেই কঠিন সংগ্রাম শেষ হলো খুব অল্প বয়সেই। সম্প্রতি লখনৌয়ে মাত্র 18 বছর বয়সে চির বিদায় নিল সেই বাস্তবের মোগলি গার্ল এহসাস। সালটা ২০১৭। উত্তরপ্রদেশের কাতারনিয়া ঘাট জঙ্গলে রোজকার মতোই কাঠ কাটতে যায় গ্রামবাসীরা। কিন্তু সেদিন জঙ্গলে পা দিয়েই রীতিমতো হতবাক হয়ে যায় তারা, কারণ তারা দেখে একটা ছোট্ট বাচ্চা মেয়ে একদল হনুমানের সঙ্গে আনন্দের সঙ্গে ঘুরছে, যেন ও ওদেরই দলের কেউ। বাচ্চাটার গায়ে কোনো জামা কাপড় ছিল না, মাথায় বড় বড় চুল, বন্য পশুদের মতোই তার হাব ভাব। খুব স্বাভাবিকভাবেই বাচ্চাটাকে ওভাবে দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে যায় এবং তারা নিজেরাই প্রথমে বাচ্চাটাকে উদ্ধারের চেষ্টা করে, কিন্তু তাতে হিতে বিপরীত হয়। গ্রামবাসীদের দিকে রীতিমতো তেড়ে আসে হনুমানের দল। বাচ্চাটাও যেন মানুষের ভয়ে ওই হনুমানগুলোকেই জাপটে ধরে। এরপর অবশ্য অবস্থার বেগতিক বুঝে গ্রামবাসীরাই পুলিশে খবর দেয় এবং অবশেষে বন্যকর্মী এবং পুলিশের একটা টিম মিলে প্রায় মাসখানেক ধরে খোঁজাখুঁজি করে অবশেষে খুঁজে পায় বাচ্চা মেয়েটাকে। শুনলে অবাক হবেন, বাচ্চাটাকে উদ্ধার করে আনার সময় নাকি ওই হনুমানের দল পুলিশের গাড়িটাকে রীতিমতো ঘেরাও করে অনেক দূর অব্দি ধাওয়া করতে করতে এসেছিল। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে বাচ্চাটাকে উদ্ধার করার পরেও ওকে সামলানো এক প্রকার মুশকিল হয়ে গেছিল, কারণ বাচ্চাটার আচরণ ছিল অস্বাভাবিক। প্রথমে অবশ্য ওর নাম এহসাস ছিল না, তখন ওর নাম ছিল পূজা। বাইরাইচের শিশু কল্যাণ কমিটি সেই নাম দিয়েছিল ওকে, কিন্তু পরে ওর নতুন নাম হয় এহসাস। পরবর্তীকালে অবশ্য এহসাসকে লখনৌয়ের মোহন রোডের নির্বাণ রাজকীয় বাল গৃহ বিশেষীকৃত কেন্দ্রে এনে রাখা হয়েছিল। শোনা যায় খবরের কাগজে এহসাসের ছবি দেখেই নাকি উত্তরপ্রদেশের বারাইচ পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন একজন বৃদ্ধ। তিনি জানিয়েছিলেন এহসাস তার হারিয়ে যাওয়ার নাতনি। ২০১৬ সালে সে নিখোঁজ হয়ে যায়। বৃদ্ধ আরো বলেছিলেন এহসাস কামলাপুরের মেয়ে। তাদের বাড়ি থেকে ওই জঙ্গলের দূরত্ব ২৮৫ কিলোমিটার। যদিও এহসাস আর বাড়ি ফিরে যায়নি, কিন্তু প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল এহসাস নিজের থেকে হারিয়ে যায়নি, ওকে কেউ ছোটবেলায় জঙ্গলে ফেলে রেখে চলে গেছিল। এরপর বনের পশুরাই ওকে আপন করে নিয়েছিল, বিশেষ করে হনুমানরা। তাই ওদের সঙ্গে থাকতে থাকতে এহসাসের মস্তিষ্ক সেভাবে উন্নত হয়নি, আর এভাবেই চিকিৎসার মধ্যেই জীবনের বাকি 10টা বছর কাটিয়ে ফেলে অবশেষে না ফেরার দেশে পাড়ি দিল ভারতের মোগলি গার্ল। আসলে আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যেগুলোর কোনো বিশ্লেষণ হয় না, তাই আশা করি তার আর দেশে ভালো থাকবে এহসাস, এটুকু বিশ্বাস আছে।